আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগে এখনও নানা সমস্যা রয়েছে। বিচার বিভাগের সবচেয়ে বড় সমস্যা হল মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব। আমি যদি বিচারকের পেশা হিসেবে বেছে নিই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি আর 10টা চাকরির মতোই চাকরি করতে আসিনি। আমি এখানে এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, মানুষের প্রতি বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে। বিচারকরা যেদিন সেই চেতনা ধারণ করে চেয়ারে বসবেন, সেদিনই দেশে প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী শৈলকুপার শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিচার বিভাগের স্বচ্ছতা ও বিচার বিভাগের প্রতি জনগণ প্রত্যাশা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আমার স্বপ্নের বিচার বিভাগ হল যেখানে একজন গরিব অসহায় মানুষ যাতে অনুভব করতে পারে সৃষ্টিকর্তার পরেই যেখানে গেলে মানুষ তার আস্থা এবং বিশ্বাস রাখতে পারে, এমন একটি বিচার বিভাগ। তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক। আইনি পথ ধরে হাঁটুক। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজের নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। তবে জামাত এনসিপির নেতারা যেভাবে মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে, তাতে আওয়ামী লীগের ফেরার পথ তারাই করে দিচ্ছে। তিনি গতকাল ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। বিরোধী দলের উদ্দেশ্যে রাশেদ খান বলেন, সরকারকে চাপে রাখতে একের পর এক হঠকারী কর্মকাণ্ড করছেন। এসব হঠকারী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। জামাত এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপিকে রাজনীতির মাঠে মারার অপচেষ্টা করবেন না। বিএনপি মরলে জামাত ও এনসিপিকেও মরতে হবে। জেলা বিএনপির সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, প্রেস ক্লাবের সভাপতি, পৌর বিএনপির সভাপতি, জেলা ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর দৌলতপুর সরকারি মহসিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাহান্দি কাঠবনিয়া সড়কের প্রায় 1950 মিটার দীর্ঘ নতুন সড়কের নির্মাণ কাজ গতকাল শুরু হয়েছে। জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীন মাগুরা উপ আঞ্চলিক কেন্দ্রের এইচএসসি প্রোগ্রামের পরীক্ষা গতকাল মাগুরা আদর্শ কলেজ পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ, মাগুরা উপ আঞ্চলিক কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক আবির হোসেন এবং কলেজ অধ্যক্ষ প্রোগ্রাম সমন্বয়কারী শ্রী শ্যামল কুমার বিশ্বাস পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। মেহেরপুরে বিদেশি জাতের আঙুর চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প খরচ ও বেশি লাভ হওয়ায় চাষিরা আঙুর চাষে ঝুঁকছে। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। মেহেরপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি জাতের আঙ্গুর চাষ। বিশেষ করে রাশিয়ান বাইকুনো জাতের আঙুর চাষ কৃষকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। অল্প খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় আঙুর চাষে ঝুঁকছেন কৃষকেরা। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে একই জমি থেকে প্রায় 10 থেকে 15 লাখ টাকা আয় করা সম্ভব। ফলে জমিতে বেশি লাভের সম্ভাবনা থাকায় অনেক কৃষক এখন আঙুর চাষে আগ্রহী হচ্ছেন বলে জানান খামারিরা। এটার সবচেয়ে সুবিধা যে অল্প জায়গায় অধিক ফলন এবং সমষ্ট এবং এটা পুষ্টি সমৃদ্ধ। এটা যেমন এলাকার ফলের চাহিদাও মেটাবে এবং আগামীতে এটা বেশি পরিমাণে আবাদ করে এদের চাষিদের অল্প জায়গায় অধিক আয়ের একটা উৎস হিসাবে হবে। কৃষি নির্ভরশীল অঞ্চল হওয়ায় নতুন করে আঙুর চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। এর মূল কারণ অল্প খরচে বেশি লাভ, তাই এলাকায় আঙুর চাষ বৃদ্ধি পাচ্ছে। আর ফলগুলো অনেক মিষ্টি এবং রসালো এবং শ্বাস যুক্ত অনেক। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান।
চলতি মৌসুমে আমাদের গাংনী উপজেলায় বেশ কয়েকজন উদ্যোক্তা আঙ্গুর চাষ করেছেন। পরীক্ষামূলকভাবে চাষ করলেও তারা বেশ সফলতা অর্জন করেছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের আশেপাশের জেলাগুলোতেও কয়েকজন উদ্যোক্তা আঙ্গুর চাষ করে বেশ সফলতা অর্জন করেছেন। স্বাদে এবং গুণে যদি আঙ্গুরের মান ভালো থাকে তাহলে একটি ভালো সম্ভাবনা রয়েছে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সেগুলো পরিদর্শন করছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। চলতি বছর মেহেরপুর জেলায় 10 হেক্টর জমিতে আঙ্গুর চাষ হয়েছে। কৃষি বিশেষজ্ঞরা মনে করেন সঠিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ানো গেলে আগামীতে এই অঞ্চল আঙ্গুর চাষে একটি বাণিজ্যিক সম্ভাবনায় পরিণত হতে পারে। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ফুটবল। যশোরের ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি 12 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় শঙ্করপুর ইউনিয়ন একাদশ 3-1 গোলে নির্বাসকোলা ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। এদিকে যশোর টাউন হল ময়দানে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর গতকালের খেলায় শহীদ মীর মুগ্ধ দল 2-1 গোলে শহীদ আনাস দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।